কোর্ট চত্বরে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে বুবলা এবার তার মাকে নির্দোষ প্রমাণিত করে বাড়ি নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্চি চলে যায় অয়নদীপের বাড়িতে, আর সেখানে গিয়ে অয়নদীপকে বলতে লাগলো, আমি তোমার কাছে এসেছি অয়নদীপ একটা আবদার নিয়ে। ধরে নাও আমি আমার জীবনের এটা প্রথম আবদার, কারণ তুমি তো কোনো দিন আমার কোনো আবদার পূরণই করোনি। তখনই অয়নদীপ বলতে লাগলো, বাহ করছি, তুমি তো দুদিন বাবার বাড়িতে কাটিয়ে এসেছো, তারপর এখন বলছো আবদার নিয়ে এসেছো, কি আবদার শুনি? আর তোমার আবদারটা পূরণ করলে আমার কি ফায়দা হবে সেটা একবার শুনি। তখনই এই কথা বলতে কুর্চি বলতে লাগলো, তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার আমার আবদার শোনার কোনো সময় নেই, জানতাম, সেটা তো আমি বেশ ভালো করে জানতাম। তখন বলতে লাগলো, ঠিক আছে তোমার আবদারটা কি সেটা একবার বলো তো, আমি শুনে দেখি সেটা কতটা পূরণ করতে পারবো কি পারবো না। তখনই কুচি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, তুমি আমার বৌদি ভাইকে বাঁচাও, আমার বৌদি ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। প্লিজ তুমি এই হেল্পটুকু করো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে এইটুকু হেল্প চাইছি তোমার কাছে, তুমি আমার বৌদি ভাইকে বাঁচাও। তখনই অয়নদীপ বলতে লাগলো, আমি তোমার বৌদি ভাইকে বাঁচিয়ে দিলে আমার আমার কি লাভ হবে? তখনই করছি বলতে লাগলো, ও তুমি তোমার লাভের কথা বলছো, ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে দেবো। তখন বলতে লাগলো, ও কুচ্চি তাহলে এখন অয়নদীপকে টাকা দিয়ে কিনতে চাইছে। তখন এই কথা বলতে কুচ্চি তখনই বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইছো? তুমিই তো বলেছো যে তোমার কি লাভ হবে, সেই জন্য আমি টাকার কথাটা বললাম। অয়নদীপ তখন বলতে লাগলো, না না, আমার অন্য সমস্যা আছে। তখনই বলতে লাগলো, কি কি সমস্যা? এই কথা বলতে অয়নদীপ তখন বলতে লাগলো, আমার না বউ লাগবে। তখন কুচ্চি অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো? তখন বলতে লাগলো, আমার একটা বউ লাগবে, আর সেই বউটার ব্যবস্থা করতে হবে তোমাকে। তখন বলতে লাগলো, ও বুঝতে পারছি, তোমার এখন বুড়ো বয়সে বিয়ে করার শখ জেগেছে, বয়স তো কম হয়নি, নিশ্চয় বিয়েটাও করছো কোনো একটা বুড়িকে, সেও আবার বিবাহিত, তোমার ছেলে কি সেটা জানে? অয়নদীপ তখন বলে উঠে, ছেলেকে বলবো, আগে বিয়ের সবকিছু ফাইনাল হোক তারপরে। তখন বলতে লাগলো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি তাতে তোমাকে বাধা দেব না, তুমি শুধু আমার বৌদি ভাইকে বাঁচিয়ে দাও। তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি তোমার বৌদি ভাইকে বাঁচানোর জন্য তৎপর হয়ে গেছো, এদিকে আমার বিয়ের ব্যাপারটা, সেটা তো তুমি কিছুই বললে না, আমার বিয়েতে তো তোমাকে লাগবে। কুচি তখন বলতে লাগলো, তোমার কি ধরনের মানুষ, তুমি বিয়ে করবে আর সেখানে আমি থাকবো? তখন বলতে লাগলো, কেন তোমার কি কষ্ট হচ্ছে? কুচি তখন বলতে লাগলো, কেন কষ্ট হতে যাবে? তুমি বিয়ে করতে চাইছো, নিশ্চয় পাত্রীও কোথাও দেখে রেখেছো। তখন বলতে লাগলো, হ্যাঁ পাত্রী দেখেছি, আমার একটু পছন্দ হয়েছে, কিন্তু সাহস করে ওকে কিছু বলতে পারছি না, তাই তাই তোমাকে সেই জন্য বলছি থাকতে। আর বিয়ের ব্যাপারে তো অনেক কাজকর্ম করতে হয়, কাজকর্মগুলি কে করবে, আমাদের বাড়িতে তো কাজকর্ম করার মতো কেউ নেই। তখনই কুর্চি রেগে যায় আর বলতে লাগলো, ও তুমি বিয়ে করবে আর সেই কাজকর্মগুলো করার জন্য তুমি আমাকে রাখতে চাইছো? আমি বলছি এটা কিন্তু তুমি ভালো করছো না। তখন বলতে লাগলো, তাহলে ঠিক আছে, আমিও তোমার বৌদি ভাইকে হেল্প করব না। তখন কচি বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, তুমি চাইছো আমাকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই আর সেটাই বাকি রয়ে গেল, ঠিক আছে আমি তোমাকে ডিভোর্সটা দিয়ে দেবো, তুমি বিয়েটা করে নিও। তখন বলতে লাগলো, আরে বাবা আমি সেই কথাটা বলছি না, আমি বলছি তুমি আমার বিয়েতে থাকবে কিনা সেটা করছি। তখন বলতে লাগলো, থাকবো বাবা থাকবো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার বৌদি ভাইকে বাঁচিয়ে দাও। অয়নদীপ তখন বলতে লাগলো, কি হয়েছে সেটা আবার বলো তো। তখন কুর্চি বলে উঠে, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলেছি, তুমি শুনতে পাওনি, তুমি এখন বলছো আমাকে আবার বলতে, কি ব্যাপার? তখন বলতে লাগলো, আরে বাবা শুনতে তো পেয়েছি, ব্যাপারটা কি সবটা বলো। তখন কুচি বলে উঠে, আরে বুবলাইয়ের বউটা, ওই বর্ষা প্রথমে নতুনদাকে ফাঁসাতে চেয়েছিল, নতুনদা নাকি তাকে এ, নির্যাতন করার চেষ্টা করছে, কিন্তু সেটা ধূপে টিকলো না। তারপরে সে কেসটা ঘুরিয়ে দিয়ে বৌদি ভাইয়ের দিকে দিল, আর বৌদি ভাই নাকি তাকে নির্যাতন করেছে, সেই জন্য পুলিশ এসে বৌদি ভাইকে বৌদি নির্যাতনের কেসে তুলে নিয়ে গেছে। তুমি বলো আমার বৌদি ভাই কি এমন এমন কাজ সে করতে পারে? তখন বলতে লাগলো, ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা কোনো চিন্তা করো না, আমি তোমার বৌদি ভাইকে বাঁচিয়ে দেবো, যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করব। কুচি তখন বলতে লাগলো, তুমি আমাকে কথা দাও, কথা দাও তুমি আমার বৌদি ভাইকে এই কেস থেকে বাঁচিয়ে দেবে। তখনই অয়নদীপ বলতে লাগলো, ঠিক আছে বাবা বাঁচিয়ে দেবো, তবে তোমাকেও আমাকে কথা দিতে হবে, আমার বিয়েতে কিন্তু তোমাকে থাকতে হবে। তখন বলতে লাগলো, ও তাই, ঠিক আছে, আমার বিয়ের যে দিনটা ছিল, ওই অভিশপ্ত দিনটা, ওই দিনে তুমি বিয়ে করো। অয়নদীপ তখন বলতে লাগলো, ওই দিনে যে আমি বিয়ে করব সেটাও তুমি জেনে গেলে? করছি তখনই কেঁদে ফেলে আর বলতে লাগলো, ঠিক আছে বাবা ঠিক আছে, তুমি ওই দিন করো, তারপরে তুমি আমার বৌদি ভাইকে বাঁচাও। তখন অয়নদীপ বলতে লাগলো, এত তাড়াহুড়ো করো না, এত তাড়াহুড়ো করলে আমার হার্টের যে 1% আছে সেটাও ব্লকেজ হয়ে যেতে পারে, তাই আমাকে ধীরে সুস্থে সবকিছু নিতে দাও।
করছি তখন বলতে লাগলো, "তুমি কি নিতে চাও? নিয়ে নাও। আর এদিকে দাও ব্যাগটা।" এই বলে ব্যাগটা কুর্চি হাতে নিয়ে নেয় আর বলতে লাগলো, "চলো।" এই বলে ওরা চলে যায়। অন্যদিকে দেখা যায় নতুন কাকু, বুবলাই, বাবিন, মিটি সবাই কোর্টে উপস্থিত হয়ে যায়। আর সেখানে গিয়ে নতুন তখন বলতে লাগলো, "আজকে যেকোনো প্রকারে আমাদেরকে কমলিনীকে মুক্ত করতে হবে।" আর তখনই সেখানে নতুন কাকুর যে স্টুডেন্ট কিষান ও ডাক্তার সে চলে আসে। এসে বলতে লাগলো, "নতুন কাকু, উম তোমরা এখানে এসেছো, আসলে সত্যিটা কি হয়েছে আমাকে একটু বলবে?" আর তখনই কুচ্চি সেখানে চলে আসে। আর কুচ্চি এসে বলতে লাগলো, "তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি। আসলে না আমার বৌদি ভাইকে ফাঁসানোর চেষ্টা করেছে।" বুবলাই তখন বলতে লাগলো, "আমি বলছি কি হচ্ছে? আমার মায়ের নামে না মিথ্যে কথা বলে আমার মাকে ফাঁসানোর চেষ্টা করছে।" তখনই কিষানু বলতে লাগলো, "আমি জানি উনি না আ ক কাউকে উনি অত্যাচার করতে পারে না। বরং উনি নিজে কষ্ট পান। উনি তেমন মানুষই নন।" তখনই বাবিন বলতে লাগলো, থ্যাংক ইউ তোমাকে। তুমি যে আমার মাকে এতটা চিনেছ।" এরপরে সেখানে দেখতে পায় বর্ষা তার মা-বাবা সহ চলে আসে কোর্ট চত্বরে। তখন বুবলাইকে বলতে লাগলো, রুদ্র দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে।" রুদ্র তখন বলতে লাগলো, "কেন? কি কথা?" তখনই বর্ষা বলতে লাগলো, "আমি তোমার সাথে 1:1 কিছু কথা বলতে চাই।" রু তখনই বুবলাই বলতে লাগলো, "তোমার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। আমি তোমার সাথে কোনো 1:1 কথা বলতে চাই না। তোমার সাথে আমার 1:1 কথা হবে ডিভোর্স যখন হবে তখনই।" তখন এই কথা বলতে বর্ষার বাবা বলতে লাগলো, "তুমি কি বলছো রুদ্র এসব?" রুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনাদের সাথে আমার কোনো কথাই নেই। বর্ষা এমন একটা মিথ্যেকে যে আমার মাকে ফাঁসিয়ে দেব, সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। হ্যাঁ, বর্ষা অনেক অন্যায় করেছে। তারপরও আমি সবকিছু মেনে নিয়েছি। কিন্তু এই মিথ্যা আচরণটা তো আমি মেনে নিতে পারব না।" তখনই বর্ষা বলতে লাগলো, "শোনো রুদ্র, আমি তোমাকে কি বলতে চাইছি তুমি আগে সে কথাটা তো শুনবে।" বুবলাই তখন বলতে লাগলো, "না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি না কোনো কথা শোনার মতো সেই রাস্তাটা রাখোনি। তুমি সেই মেয়েই না, তোমার মতো খারাপ মেয়ে আমি আর দুটো দেখিনি।" তখনই বর্ষা রেগে যায় আর বলতে লাগলো, এই তুমি আমাকে এই কথাগুলো বলছো?" বুবলাই তখন বলতে লাগলো, "হ্যাঁ, যেটা বলছি সেটা সত্যি কথাই। তুমি যে কতটা খারাপ, কতটা নিচু মনের মানুষ সেটা এবার আমি হাড়ে বুঝতে পেরেছি। এতদিন আমি কারো কথা বিশ্বাস করিনি। আমি তোমার কথাই বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন আমার মায়ের নামে যে মিথ্যে কেসটা করেছো সেটা তো আমি নিজে সাক্ষী। তুমি কি করে পারলে এতগুলি মিথ্যে কথা বলতে? আমার মা তো আমাদের মাঝখানে কোনোদিন আসেনি। তাহলে তুমি এই কথাগুলি কি করে বলতে পারলে?" বর্ষা তখন বলতে লাগলো, "বেশ করেছি যা করেছি। এবার দেখো তোমাদের পরিবারের অবস্থা আমি কি করি?" বুবলাই তখন বলতে লাগলো, "তোমার যা ইচ্ছে তাই করো। তারপরও আমি তোমার কোনো কথা শুনবো না। এমনকি তোমার সাথে আমি সংসার করব না। যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে ডিভোর্স দেব।" বর্ষার বাবা তখন বলতে লাগলো, "রুদ্র তুমি রাগারাগি করো না বর্ষার কথায়। শোনো বাবা।" তখন বলতে লাগলো, "খবরদার আপনি আমাকে আর কোনো কথাই বলবেন না। আপনার মতো মানুষ না মেয়েকে এমনই শিক্ষা দেন। না হলে আপনার মেয়ে কি করে পারে একটার পর একটা এভাবে মিথ্যে কথা বলতে? আর সবসময় আপনারা আপনাদের মেয়েকে সাপোর্ট করে গেছেন।" তখন বুবলাই বলতে লাগলো, "নতুন কাকু, এই নতুন কাকু এদিকে এসো।" তখনই বর্ষার বাবা বলতে লাগলো, "আবার নতুন কাকুকে কেন ডাকছো?" তখন বলতে লাগলো, "কেন ডাকছি? নতুন কাকু আমার বাবা, সেইজন্য উনাকে ডাকছি। আর বর্ষা, তুমি যে কেসটা করছো না সেখানে তুমি না কিছুতেই টিকতে পারবে না। আজকে আমরা আমার মাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে নিয়ে যাব। আর তুমি না তোমার মুখটা আর দেখাতে পারবে না।" আর তখনই অয়নদীপ বলতে লাগলো, "তোমরা সবাই আসো, কোর্টে হিয়ারিং শুরু হয়ে গেছে।" এরপরে বর্ষা সহ বর্ষার বাবারা সবাই সেখানে চলে যায়। এদিকে নতুনের সমস্ত প্রমাণগুলি অয়নদীপের হাতে তুলে দিলে অয়নদীপ তখন একটার পর একটা এমনভাবে কথাগুলি বলতে থাকে তখনই বর্ষা ভয় পেয়ে যায়। আর বর্ষা ভয় পেয়ে বলতে লাগলো, "আমি ভুল করেছি।"